না এই লাগা এটা না, এটা দখো দখো কালকে জুমার পড়া হয়েছে। আচ্ছা, জুমারের 32-33 দেখো। আচ্ছা, এটা তো আগে পড়া হয়েছিল কি কখনো? পড়া হয়েছে, কালকে হয়নি, আগে পড়েছি। যাই হোক, তবুও পড়ি। হ্যাঁ, পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আয়াত 31 হ্যাঁ দাঁড়াও। আচ্ছা, 29 আয়াতখানা প্রেক্ষিতের জন্য নিচ্ছি আমাদের আজকের অবস্থান এবং যেতে হবে কোথায়। দরাবাল্লাহু মাসালান রাজুলান, একটা উপমা দিচ্ছেন আল্লাহ, উপমা সামনে রাখছেন আল্লাহ একটা উপমা এক ব্যক্তির, ফিহে শুরাকাউ মুতাশাকিসুন। আচ্ছা, এইটার বাস্তবতা বলতে গেলে একটু গল্প বলতে হবে। বম্বেতে এরকম অনেক মার্কেট আছে, খুব ব্যস্ত জায়গা, তো মনে করো একটা মার্কেট। একটু সকলে লক্ষ্য করি, এখানে ইম্পোর্ট এক্সপোর্টের বহু রকম, এগুলো তোমরা মহিলারা বুঝবা না, আমদানি রপ্তানির বহু রকমের ইয়া আছে, কোম্পানি আছে। তো কোম্পানি মানে একটা ব্রিফকেস আর একটা ল্যাপটপ। এখন, আগে তোর এটাও ছিল না। কোম্পানি মানে একটা ব্রিফকেস, কথা বুঝছো? আর চেয়ার টেবিল পাশে একটা জায়গায় থাকে, ওই তার সকাল 6টা থেকে 12টা পর্যন্ত অফিস তার। সাইনবোর্ড, চেয়ার টেবিল, দুখানা বসার টেবিল, চেয়ার, এগুলো সহকারে একজন লোক থাকে, সে ওটাকে মেলে দেয়, সাইনবোর্ডটা লাগিয়ে দেয়, এটা অমুক কোম্পানি। ঠিক 12টা বাজবে, ওইটা গুটিয়ে গাটিয়ে সে ওই সব ব্রিফকেসে ঢুকিয়ে এই কোম্পানি নেয় অন্য আর এক কোম্পানি। সে আবার 12টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আবার সন্ধ্যা 6টার থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত আর এক কোম্পানি। জায়গার অভাব। এখন দেখা যায়, আসেন ওই ডাক্তারের কুর্সিতেই বসেন, ভেতরেরটা বসো। তখন দেখা যায় যে ওই 3 কোম্পানি মিলে একজনকে রেখেছে পিওর বা এই কাজগুলো করার জন্য। বুঝতে পারো না একজনকে রেখেছে, তুই সাইনবোর্ডগুলো বদলাবে, এগুলো গুছিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো তুই করবি। 6 ঘন্টা। হ্যাঁ, আর ও করবে হয়তো 6-12 ঘন্টা বা 18 ঘন্টা। ও তো গরিব মানুষ। তাহলে এখন একজন পুরুষের 3 জন মালিক হলো না? হলো কি না? আমি সংক্ষেপে বললাম কথাটা। এখানে আল্লাহ ইনফিনিট দিয়েছেন, মাসালুর রাজুলান ফিহে শুরাকাউ মুতাশাকিসুন, মানে তার মালিকানায় যে সমস্ত মালিকরা আছে, মালিকরা একে অপরকে দেখতে পারে না। কি বোঝো? মালিকদের একে অপরের সাথে মিল নেই। এখন এই লোকের অবস্থা কি? বলো, তোমরা যে অমুক ভগবান তমুক ভগবান বানিয়ে নিয়েছো, হ্যাঁ, এরা তো কেউ কাউকে দেখতে পারে না। তোমার এত প্রভু হলো কোত্থেকে? প্রভু তো আমি একজন। তো এই উপমাটা সামনে রাখলেন, ওয়ারাজুলান সালামান লে রাজুলিন,
আর একজন ব্যক্তি একজনের জন্য সমর্পিত। ওয়ারাজুলান, আর একজন পুরুষ বা একজন ব্যক্তি, সালামান সমর্পিত, লে রাজুলিন একজন ব্যক্তির জন্য। হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, একই রকম হবে কি দুজনের অবস্থা? আলহামদুলিল্লাহ, এই জন্যেই সকল কৃতজ্ঞতা আল্লাহর। আর বুঝাবে কেমন করে? আল্লাহ, অর্থাৎ তোমার যে কোনো ডিমান্ড হি ক্যান ফুলফিল, তিনি পূরণ করতে পারেন। আর কোনো মালিকের দরকার নেই তোমার। বল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশই এই কথাটা জানেই না। কি ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তুমি তো মরবে, মরবে ওরাও। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং মরবে ওরাও, ওরাও মরবে। সুম্মা ইন্নাকুম, অতঃপর এই তোমরাই, ইয়াউমাল কিয়ামাতে, যেদিন সকলেই দাঁড়াবে সামনে আমার, ইনদা রাব্বিকুম, সামনে প্রতিপালকের তোমাদের, তাখতাসিমুন, তখন তোমরা ঝগড়া করবা এইটা নিয়েই। তুমি মিয়া আমাকে অমুক হুজুরের মুরিদ বানাইছিলা, তুমি নিয়ে অমুক পার্টির সদস্য বানাইছিলা, আমি তো আল্লাহরই খুঁজতে গেছি, আর এই তাবলিগালার আমার নিয়ে কাকরাইলে উঠে বেটেকে আমি জানতাম। ফামান আজলামু মিনমান, এইবার আপনারা ধরা পড়েছেন। তাহলে কে চরম সর্বনাশ করবে? তার নিজের। বলো, কে? তার নিজের, যে কাযাবা আলাল্লাহ, আল্লাহর নামে মিথ্যা বলেছে, ওয়া কাযাবা বিসিদকি, আর মিথ্যা প্রতিপন্ন করেছে, অকার্যকর করেছে, অগ্রাহ্য করেছে সত্যকে, ইয জাআহু, হ্যাঁ, যখন তা তার সামনে এসেছে। উল্টে দিয়ে বলি, এখন কোরআন তুমি দেখেছো, তুমি এক অলৌকিক ঘটনার মাধ্যমে, আখির যে এই জগতে আগমন, এক অলৌকিক ঘটনার মাধ্যমে তুমি এসেছো, তারপর খুঁজেছো, আমাদের সন্ধান পেয়েছো, এখন তুমি আসছো। এখন এই কোরআনকে যদি তুমি অগ্রাহ্য করো, তার কথা বলা হচ্ছে। ভাই দেখলাম, গেলাম কিছুদিন, আর নাই কিছুর মধ্যে, মানে যারা আসেনি তারা আসেনি, আর যারা এসেছো তারা ফেসেছো। বুঝে নাও। উচ্চ জিনিসটা, আমরা ওই যে নবপুরে থাকতাম, বংশালে থাকতাম, তো ওই ঢাকা শহর, তো তখন নবপুর রোডটাই ঢাকা শহর, গুলিস্তান সিনেমা হল থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত এই তো ঢাকা শহর। এরপরে পুরানা পল্টন, জঙ্গল শুরু, বলো জঙ্গল শুরু, সব ঢাকা শহর জঙ্গল, এরপরই জঙ্গল, ভয় পেতাম, শিয়াল ডাকতো। হ্যাঁ, বুঝছো, ঢাকা শহর মানে নবপুর রোড, মানে ফুলবাড়িয়া স্টেশন থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত, আর নবপুর রোডেই সব বড় বড় লাক্সারি দোকান, লাক্সারি হোটেল, দামি দামি, বুঝছো। তো এখন শিয়াদের এই বকশিবাজারে হলো ইমাম দেউরি,
হ্যাঁ, হোসনি দালান, ওখান থেকে ইয়া বেরোতো, শিয়াদের তাজিয়া বেরোতো। তো তাজিয়ার প্রধান আকর্ষণ হবে নওয়াবপুর রোডে। তো নওয়াবপুর রোড তো এখনো যেটুকু, ওই তখনও তো অতটুকুই। তো এইরকম মোটা দড়ি, এই দড়ি দিয়া বাঁধা সবাই, এই দড়ির মধ্যে। এখন কেউ যদি এই দড়ির মধ্যে ঢোকে, তার আর বেরোবার উপায় নেই, বুঝছো? এখন ওখানে তো সবাই বুক পেটাচ্ছে, এখন আমরা যারা বুক পেটাই না, তাদের অবস্থা কি? তাদের অবস্থা ওই আকে ফাঁসা জান আর রাখা, ইয়া হোসেন ইয়া হোসেন। তো এসে যখন ফেসেই গেছো, বাস্তবতাটা একটু দেখো, কোথায় এসেছি আমি? আমি কোনো ভুল কোনো জায়গায় এসেছি? আল্লাহ কি আমাকে এখানে ভুল কিছু দেখাতে এনেছেন, নাকি আমি কোনো মোহে পড়ে এসেছি? তাহলে এখন আর বিসিদকে ইজ জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। হ্যাঁ, নয় কি ঠিকানা, নয় কি নরকই ঠিকানা, জাহান্নামের মধ্যেই, নরকের মধ্যেই ঠিকানা এই অকৃতজ্ঞদের। এরপরে যেদিন সকলে দাঁড়াবে আল্লাহর সামনে, ইয়াউমাল কিয়ামা, ওয়াল্লাযী জাআ বিসিদকে, এবং সে যে এসেছে সত্য নিয়ে, ওয়াসাদ্দাকা বিহি, এবং নিজেকে সত্যায়িত করেছে তা দিয়ে, সত্যায়িত করেছে তা দিয়ে। কোরআনকে সত্য জ্ঞান করেছি, কোরআনে যা যা প্রভু বলেছ সেই অনুযায়ী নিজেকে তৈরি করে তোমার সামনে এনেছি। বলো, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সেম জিনিস কিনা? ওরাই তারা যারা মুত্তাকু, আসলে আল্লাহকে ভয় পেয়েছিল। লাহুম মা ইয়াশাউন। এখন এটা দেখো, এই পৃথিবীতে আমাদের যে সব পেয়েছির দেশে কার না যেতে ইচ্ছে করে বল? সব পেয়েছির দেশে কার না যেতে ইচ্ছে করে? যেখানে আমি আমার সব কিছু পাবো, সব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনা সব আমি আমার মতো করে ভোগ করতে পারবো। এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে মনে করো একটা জিনিস খেতে চাই অনেক, কদ্দূর গেলে আর খাওয়া যায় না। তো এখানে সবকিছুই লিমিটেড, কথা বুঝছো? আর এমন একটা জীবন আমার হতে পারে যে জীবনটাকে আমি ইচ্ছে মতো যাপন করতে পারি। আমি বেঁচে থাকতে চাই, পারবো না। আমি বুড়ো হতে চাই না, আমি অসুস্থ হতে চাই না। তাহলে না না, ওটা তো হলো চাওয়া চাওয়ি, কিন্তু জিনিসটা হলো যে তোমার এখানকার একটা জীবনের ধরন আছে, এখানে তুমি চাইলেই সব পাবা না। আর এমন একটা জগৎ তোমার জন্য হতে পারে, তুমি যদি নিজেকে তৈরি করে আনতে পারো, তাহলে সব তোমার হবে। নাও এখন তুমি, অর্থাৎ আল্লাহ বলবেন যে আমি যা তোমাকে করতে বলেছিলাম তুমি তা করেছো, আমি যেভাবে তোমাকে বানাতে বলেছিলাম তুমি সেভাবে বানিয়ে এনেছো। এখন নাও একটা পৃথিবী দিয়ে দেওয়া হলো তোমাকে, এটাকে তুমি ইচ্ছে মতো চালাও। কারণ এই ব্যাপারটা আমরা বুঝতে পারি না যে কোরআন অনুশীলনটা আসলে কেন। এখানে কোরআন, এই পৃথিবীর জীবনে কোরআন অনুশীলনটা কেন,
এর সাথে পরকালীন সম্পর্কটা কি? হলো। এখন এখানে ছোট্ট একটা জীবন, আমাদের এই যার যার কয়েক ঘন্টার, কয়েক মুহূর্তের, একটা বেলার একটা জীবন, এটাকেই আমরা বিরাট করে দেখি। এখন এখান থেকে একটা জায়গায় যখন যাচ্ছি, সেখানে গেলে মনে হচ্ছে আরে সামান্য ঘন্টাখানেক তো ছিলাম ওখানে। এই দুটো পয়েন্ট তো কোরআনে দেওয়া আছে। হ্যাঁ, ফিরু, দৌড়াও, তাড়া করো, মানে একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো সেই পৃথিবীর জন্য। আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ, ওই 7 আকাশের এই পৃথিবীর মতো একটা পৃথিবী তোমার হবে। এই পরিধি তোমার হবে। সেটাই তো বললাম, প্রশ্নটা কোন জায়গায়? ওরে বাবারে, তুই আমাকে ভয়ই মেরে ফেলবি। বাবা, আমি খুব ভয় করে দেখলেই আমার বুক কাঁপে। আল্লাহ সেভ করবেন, আল্লাহু খালিল হাফিজ, আহু আর হামরা। এটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, 7 পৃথিবী, হ্যাঁ, মানে 7 আকাশ এবং এক পৃথিবী আমাকে দেওয়া হবে, একজনকে দেওয়া হবে। সে ওইখানে কি করবে? সেটা তো বলছি কথাটা, ওই জন্যই তো কথাটা তুললাম। আমার বলা হচ্ছে মানে বিনা পরিশ্রমে যা চাই তাই পাবে। পরিশ্রম ওখানে তোমার 1 সেকেন্ড ঘুমাবার টাইম পাবা না, তুমি আসো পরিশ্রমের কথা নাই, যা চাই তাই পাবে। এর মানে তার মানে তুমি যা ইচ্ছা তা করতে পারবে, করতে পারবে। এখন এখানে খুলিকাল ইনসান আফি কাবাদ, মিলাও এই ঘটনাগুলো। মানুষকে তৈরি করা হয়েছে নো ক্রিয়াশীলতা দিয়ে, হ্যাঁ, ক্রিয়েটিভিটি দিয়ে। তো যারা বৈজ্ঞানিক তারা রেস্ট নেয়, আসে তাদের কোনো আমি কথাটা বুঝছো, টেবিলে গিয়ে বসলে সুস্থ থাকি, যেই কাত হই অসুস্থ হয়ে যাই। আমার এই এখন আমি সুস্থ, একদম তাজা, হারকিউল হিসাবে, তাই না? মনে হয় না এরকম দেখলে? তাই না বাবু, বলো? হ্যাঁ, এই পৃথিবীতে এখন মানুষ নিজে যা চাচ্ছে সে তাই হচ্ছে। ওইখানে তো সে না, এখানে কোথায় হচ্ছে নিজে যা চাচ্ছে তাই হচ্ছে? আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না। না, আমি ওটা বলতেছি না। আমি বলতেছি যে আমি এখন মনে করি যে একদম সারা ডাকাত হবে, আমি হয়ে যেতেছি। ও, সেই ডাকাতের ব্যাপার। হ্যাঁ, যা ইচ্ছা করতে পারছি না এখন। ঠিক আছে, ঠিক আছে। না, কিন্তু এই পৃথিবীতে সেই ডাকাত হয়েও সার নাই তো, ধরা পড়তে পারো। কথাটা বুঝছো? না, নিষেধ নাই কিভাবে সেটা নাও, কেন নাই? কেন নাই? জিনিসটা হলো যে আল্লাহ বস্তু জগৎ বানিয়েছেন, আল্লাহ বস্তু জগৎ বানিয়েছেন। বিজ্ঞানের সাথে দুটো জিনিসের মিল আছে। বিজ্ঞান অর্থাৎ আল্লাহ তো টু সাম এক্সটেন্ট একটা সময় একটা জায়গা পর্যন্ত মানুষকে যেতে দেবেন। কোরআন বলছে ইন্না খালাকনা সামা, আমরা এই মহাশূন্য আমরাই সৃষ্টি করেছি। ওয়াইন্না লাহু মুসিউন, আমরা এটাকে বাড়িয়েই চলেছি। বিজ্ঞান কি বলছে? স্পেস ইজ এক্সপ্যান্ডিং, এটা বেড়েই চলছে। তাহলে এখন এটা কি দুনিয়া যেদিন কিয়ামত হবে সেদিন থেমে যাবে? বলো। তারপরে আবার কালকে আমরা পড়েছি তোমাদের এমন সাইজ দেব ধারণাও করতে পারবা না। আচ্ছা, সে না, যাই হোক, কোশ্চেন হলো আল্লাহর খেলাফতের। খেলাফত ব্যাপারটা কি? খেলাফত ব্যাপারটা হলো যে আমি ইজ এ পাওয়ার, আমি সাচ এ পাওয়ার দ্যাট আমি যদি কোনো একটা জিনিস শুধু বলি হও তা হয়ে যায়। বলো, রিপিট করো। কোনো এক এনিথিং came in my idea and I said be and it is.
আমি বানিয়েছি, তুমি দেখো এটা কি করে হয়। একবারও কি পৃথিবীতে ভেবে দেখেছো পৃথিবীটা কেমন করে তৈরি হয়েছে? কোনো বিজ্ঞানী কি এই ব্যাপারে কোনো কিছু বলেছেন? এই আন্দাজে উত্তর দেবা না, কোনো জ্ঞান বিজ্ঞানের ইয়াতে নাই। এটা একটা ইভ্যালুয়েশন থিওরি দিয়েছে, এটা ঘুরতে 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 হয়ে গেছে। দ্য ননসেন্স। না, বিগ ব্যাঙের পরে ইভ্যালুয়েশন শুরু হয়েছে। কিছুই ছিল না, একটা ব্যাং হয়েছে, কথা বুঝছো, বাং, প্রচন্ড শব্দ হয়েছে, কথা বুঝছো। তারপরে সেই হিন্দু বেদান্ত থেকে যেটা খুঁজে পাওয়া যায় সেটা হলো যে এক সময় বস্তু এবং ভগবান পাশাপাশি ছিল। হঠাৎ ভগবান ইচ্ছে করলেন বস্তু থেকে তিনি তৈরি করবেন, তাই তিনি জগৎটা তৈরি করলেন। এথিক্যাল দিকটা দেখো। পরে সেই হিন্দু গবেষকরাই প্রমাণ করেছে বস্তুও আদি নয়। কি বলেছি বলো? আদি নয়। আদি মানে এর আগে কি ছিল? নো কোশ্চেন। হ্যাঁ, আল্লাহ আদি, ভগবান আদি, তিনি বস্তু সৃষ্টি করেছেন, যেটা কোরআন বলে। তো এখন এই বস্তু তৈরি করেছেন কত স্তরে, কত রকমে, কতভাবে, এই বস্তুর মধ্যে কত সৃষ্টি তিনি করেছেন বলো। কত অগণিত, গুনতেও তো মানুষ শেষ করতে পারবে না বলো। যদি কেউ কাউকে জিজ্ঞেস করে ভাই সাগর তলায় কতগুলো প্রাণী আছে, কে বলবে? কোন বিজ্ঞানী বলবে বলো? সাগর তলে কত ডিজাইনের কত রকমের প্রাণী আছে বলো তো। এই জগৎটা সম্পর্কেই তো মানুষ কিছুই জানেনি এখন পর্যন্ত। হাতের কাছে যা কিছু পেয়েছে কোনো রকম খেয়ে দিয়ে জীবনটা কাটিয়ে দিয়েছে। কেন এইরকম একটা ছোট্ট জীবন? এজন্যে যে একটা কৌতূহল তৈরি করতে গাদাগাদি করে এখানে আমরা আছি। আমাদের সামনে একটা ভবিষ্যৎবাণী আছে যে এই গাদাগাদি থাকবে না, তুমি একা একটা পৃথিবী পাবে। যদিও তার পরিধি কোরআনেই জানিয়ে দেওয়া হয়েছে, আর দোহা সামাওয়াতি ওয়াল আরদ, ওই সাত আকাশ এবং এই পৃথিবীটা যত বড় অত বড়। এখন এই বড়ত্বের ব্যাপারটা তো আমাদের অনুমানে নাই যে বড় আর ছোট আসলে কি। যেমন আমরা একটা অণু, আমরা বলো একটা অণু, তার তুলনায় আমি কত বড় বলো বাবু? কোন ক্যালকুলেটর দিয়ে দেখাবা? হ্যাঁ, সাত আকাশ আর এই পৃথিবীটা মিলে যতটা জায়গা ওইটা হবে একটা পৃথিবী। হ্যাঁ, সেটা পরে আসি আমি। না ওটারও দরকার নেই, তুমি ওটা ভেবো না, ওটা ভাবনাটা পরে আসো। আগেরটা সমাধান করো, তোমার ক্ষুদ্রতা। তাহলে এখন যদি জিজ্ঞেস করি যে পৃথিবীর তুলনায় তোমার ক্ষুদ্রতা কি? মহাকাশের তুলনায় ইউনিভার্সিটির লেকচারে একটা ফুল স্টপ দিয়ে বলে যে এই মহাশূন্যে আমাদের পৃথিবীর অবস্থা নেই, একটা ফুল স্টপ। তো মহাশূন্যে যদি এই পৃথিবীর অবস্থার একটা ফুল স্টপ হয়, তো সেই ফুল স্টপের মধ্যেই এত কিছু, সাতটা সাগর, তাই না, কত কিছু, কত পৃথিবী, কত পাহাড় পর্বত, তার মধ্যে আমরা কিলবিল করা কতগুলো পোকা। সেখানকার থেকে আমরা অণু, পরমাণু, এখন আবার নতুন ন্যানো তৈরি হয়েছে। তো ক্ষুদ্রতা আর বৃহত্ততা এর আসলে কোনো পরিমাপ তো নেই। কে কার চাইতে ক্ষুদ্র, কে কার চাইতে বৃহত্তর, কি দিয়ে মাপবা বল?
এখন পরমাণু যদি লাফিয়ে বলে আমি সবচেয়ে বড়, বলো, সেও তো একটা অস্তিত্ব, সেও তো একটা অস্তিত্ব। সে যদি তার নিজ অবস্থানে থেকে বলে যে আমি বড়, এই ব্যাপারটা একটু খেয়াল করো। এর কোনো নির্ণয় আল্লাহ রাখেননি তিনি ছাড়া। মানুষের পক্ষে এটা নির্ণয় করা সম্ভব না, কোনটা কার চাইতে বড়, কোনটা কার চাইতে ক্ষুদ্র। তাহলে একটা জিনিস এখানে দেখা যায় যে একেবারে বৃহত্তর যে মহাশূন্য, তারপরে যে পৃথিবী, তারপর পৃথিবীর যে আবার আমাদের পৃথিবীতে আমরা, এবং তারপর এই পৃথিবীতে বড় বড় অস্তিত্ব, পাহাড় পর্বত যেগুলো আছে, তারপর তার মাঝখানে আমরা, এরপর আমাদের থেকে ক্ষুদ্রতর যা, আমাদের থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এইভাবে একেবারে অণু পরমাণু পর্যন্ত যেখানে গিয়ে পৌঁছায়, এর মাঝখানে আমি দাঁড়ানো, এটা আগে নির্ণয় করো। তোমার চাইতে ঊর্ধ্বতন কিছু আর তোমার চাইতে ক্ষুদ্রতর অনেক অনেক। ঠিক কিনা? তুমি একটা অবস্থান খুঁজে পেলে যে আমার অবস্থানটা এই জায়গাটায়। এখন আমাদের এই জীবনটা শেষ হয়ে যাবে, আমাদেরকে পাঠিয়েছে একটা ট্রেনিং কোর্সে, একখানা পাঠ্য দিয়ে তুমি এই পাঠ্যখানা পড়ে এই অনুযায়ী তোমাকে বানিয়ে আনো। কারণ ওই যে খুলিকাল ইনসান ও ফিক্কাবাদ, তোমাকে আমি ক্রিয়াশীলতাও আমি দিয়েছি, কোরআনও আমি দিয়েছি, তোমার কাজ ছিল শুধু নিজেকে ধরে রাখা। কোরআন তোমাকে বানাতো, তুমি সেই সুযোগটা দিলে কোথায় কোরআনকে? কি ঘুম আসে? এখন ঘুম আসবে, কারণ এখন কথা কানে ঢুকবে না। হ্যাঁ না, কারণ যেই বুঝে আসছে না যে ধরা পড়ে যাবে, এখন ঘুম আসে। বলো, তোমার তো কিছুই করার ছিল না, বানাতাম আমি তোমাকে। ফিয়ে বাসুল শরীর, প্রচন্ড ক্ষমতা এর মধ্যে, এ তোমাকে তৈরি করবে। তুমি যেটা আয়াত খুঁজে বের করেছো, তুমি কি, তোমাকে বানাতে কি লাগে কোরআনের? কোরআন এক মহাশক্তিমান শক্তির আধার। তোমার কাজ ছিল শুধু আকিমুস সালাতা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তাই না? সেই সূর্য ডুবু ডুবু থেকে, অস্তগামী সূর্য থেকে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত 1.5 ঘন্টা এখানে নিজেকে ধরে রাখা। ওয়া কোরআন আল ফজরে, এবং আধার ফাটা থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত 1.5 ঘন্টা এই নিজেকে ধরে রাখা। রাতের বেলা যদি তুমি প্রমোশন চাও, নিজেকে আরেকটু প্রমোটেড চাও, আরেকটু কেরিয়ার ফার্স্ট সেকেন্ড হতে চাও, রাতের বেলা দাও। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, প্রভু সত্যের দুয়ারে ঢোকাও, প্রবেশ করাও আমাকে, এবং আমি যে অবস্থানেই সেখান থেকে বের করো আমাকে, যেন আমি সেই বের করাটা আমি দেখতে পাই যে তুমি বের করেছো আমাকে। কালকে যেটা আমাদের আলোচনা ছিল। এখন আমি যদি সাপের মতো কুণ্ডলি পাকিয়ে, কথা বুঝছো, বাদুরের মতো সেই অন্ধকার গুহার মধ্যে থাকতে ভালোবাসি, তো আল্লাহর কি বলার আছে? হ্যাঁ, হলো, এই ছিল আমার পরীক্ষা, এই ছিল আমার পরীক্ষা যে তুমি, এটা আলো, তুমি তো আলো ধরলেই তুমি চেও মেও করে ওঠো। হ্যাঁ, তোমার তো আলোই সহ্য হয় না। দেখো মোল্লাদের আলো সহ্য হয়? তুমি বলো, মারতে আসে। কারণ এরা আধারের চমচিকা, এরা আধারের বাদুর। মানুষ, এরা নিজেরা অন্ধকারে থাকতে, এবং এরা মানুষকে অন্ধকারে রাখতে এরা ভালোবাসে। হ্যাঁ,
তো তাহলে এখন এখানে তোমার এখন ওখানে যেখানে কথাটা ছিল যে ওই অত বড় পৃথিবী দিয়ে কি করব, হুমায়ুনের জিজ্ঞাসা। এখন আমি কি এতটুকুই থাকবো না আরো বড় হব? এখন এখানে একটা হাস্যকর গল্প না বললেই না। একজন মুসলিম রিসার্চার, উনি রসুলকে রসুলের একটা হাদিস আছে, জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম মানুষের আকার কিরকম হবে? তো অহুদের যুদ্ধে, অহুদের ক্যাম্পে রসুল ছিলেন, তখন বললেন যে এই যে অহুদ পাহাড়টা দেখেছো, ওর মতো হবে এক একটা ডাক। এক একটা দাঁত হবে ওই সাইজের। তো ও সেটাকে প্রপোর্শন নির্ণয় করে সে বানিয়েছে যে এই যদি দাঁত যদি একটা হয়, অহুদ পাহাড়ের লেংথ ব্রেথ সব বের করে ক্যালকুলেট করেছে এবং সেইভাবে 32টা দাঁত সাজিয়েছে। অ্যাকর্ডিংলি মুখটা কত বড় হবে, সেই অনুযায়ী মাথা কত বড় হবে, সব কিছু বের করেছে কম্পিউটার দিয়ে। বের করে আলটিমেটলি সে নির্ণয় করেছে, কথাটা বুঝছো, যে সে যখন হাঁটবে তো এক পা ঢাকায় থাকলে দ্বিতীয় পা তেহরানে। এখন বলো, এখন আমাদেরকে তো আভাস দিচ্ছেন, যে তোমাদেরকে কি বানানো হবে ধারণাও করতে পারো না। হ্যাঁ, তো আবার সেই কথা, এই হলো বিতর্কের কথা। এগুলো কাটা বলা, আমি তো গল্পই বলেছি। দিস ইজ নট আর্গুমেন্ট। হোক সেটা রসুলের কথার মধ্যে শয়তানের ফু আছে, কিন্তু রসুলের যে কথাই নেই এ কথা তো আল্লাহ বলেননি। তো রসুলের কথার মধ্যে গুড় লাগানো আছে, আঠা লাগানো আছে, কিন্তু রসুলের কথাই যে নাই এ কথা কে বলেছে? আল্লাহ খালি বলেছেন তার কথা, তার নিজের কথার মধ্যে, তার নিজের যে কথাগুলো তার মধ্যে শয়তানের ফু আছে। বাস, আমরা তার কথা তো নিচ্ছি না, আমরা নিচ্ছি রসুলের কথা, কোরআনের বাণী। কিন্তু কিছু কথা বাইরে যেগুলো আছে সেগুলো তো আমরা একটা রসিকতা করলাম, সেটা নিয়ে আমরাও তো রসিকতাই করলাম, আমরা তো আর কিছু ওটাকে সিরিয়াসলি নেইনি, কিছু ওটাকে মানদণ্ড ধরিনি তো আমরা। কিন্তু আমরা তো সেখানে কোরআনে ফিরে এসে কি বললাম, যে তোমাদেরকে এমনভাবে এমন তৈরি করবো যা তোমরা ধারণা করতে পারো। কালকেই তো আমরা পড়েছি। তাহলে এখন দেখো যেটা হলো, এখন কি দাঁড়ালো না, কথা যেন এলোমেলো না হয়ে যায়, কথাটা যেন গুছিয়ে আসে। তাহলে আমাদের অবস্থানটাই সৃষ্টি জগতে কোথায়? আল্লাহর খেলাফাতে। তা বস্তু জগৎটা যখন ক্রমান্বয়ে আরো বড় হচ্ছে, এই বস্তু জগৎটা যখন ক্রমান্বয়ে আরো বড় হচ্ছে, তাহলে আমরা এটাকে ধরতে পারি অণু হয়ে যাচ্ছে ফুটবলের মতো। মনে করো এখন যেমন একটা সর্ষে আমরা দেখি, একটা তিল আমরা দেখি, সেটা হয়ে যাবে তালের মতো। কথাটা বুঝছো? অ্যাজ ওয়েল, মানে বস্তু জগৎ তো এক্সপ্যান্ড হচ্ছে, বড় হচ্ছে। এখন এই মহাশূন্যের সাইজ যার যেটাই হোক না কেন, কিন্তু আমার কাজ হলো এই বস্তু জগৎই, ওখানে আমি আবার নতুন করে উঠব। সেখানে পশু পাখি, এটা সেটা, পাখ পাখালি, গাছ, ফল মূল, এই পৃথিবীতে যা যা দেখছি এটা একটা খেলাঘর, আর ওখানে হবে তার বাস্তবতা। ওখানে কি হবে? স্থায়ী পৃথিবী হবে ওটা। এটা এখানকার সবকিছুই অস্থায়ী। খেয়াল করো, একটা গাছ আমরা জানি, আমি হয়তো আমার দাদা লাগিয়েছে বা তার দাদা লাগিয়েছে, এটা একদিন মরে যাবে। কিন্তু এমন পৃথিবীতে তুমি গিয়ে দাঁড়াচ্ছ যেখানে সামনে গাছ দেখবা, এটা কবে লাগানো হয়েছে নো ওয়ান নোজ, এবং অনন্তকাল এটা থাকবে। ভাবতে পারো? সেখানেও একটা প্রকৃতি হবে, সেখানেও ওয়াটার সাইকেল হবে, সেখানেও বৃষ্টি হবে,
সেখানেও ফল ফসল উৎপন্ন হবে, সব। এক মিনিট, তারপরে গিয়েই হলো যে খাবেন গিয়ে। আচ্ছা, হ্যাঁ, সব কিছু রেডি। হ্যাঁ, তো ওই খাবারের আয়োজন অ্যাবান্ডেন্ট থাকবে। এখন একটা জিনিস মনে রাখবা, যে ওই যে কোন বাড়িতে যেন গেছিলে, সে ব্যাংক বানাবে, আমাকে ইংল্যান্ড থেকে এসে বলছে তোমাকেই ধরলাম, বহু বছর আগের কথা, তখন আমি খুব অ্যাক্টিভ তো কাজে, তো তা আমাকে নিয়ে গেছে যে এরকম সে একটা ব্যাংকের পুঁজি টুজি নিয়ে আসছে, একটা ব্যাংক তৈরি করবে। তো এখানে কোন এক বড় ব্যাংকারকে ধরছে। তো সে তার বাসায় গিয়ে দেখি একটা কামরার মধ্যে ড্রয়িং রুমের পাশে বসে আছি আমি। তো সাহেব চলে গেছে সকালবেলা বাইরে, বেগম সাহেবও সেজে গুজে একটু পরে এরকম ডাইনিং টেবিলে সব ধোঁয়া উঠছে খাবার দাবারের। ইয়ারা মহিলারা বা এর 4-5 জন লোক আছে, তারা দিয়ে গেল, কথা বুঝছো তো। ওই তার কতক্ষণ পরে নাচতে নাচতে এক চ্যাংরা এক ছেলে বেরোলো, ক্যাংটা, ওটাও আবার দেখলো একটা মুরগির রানে একটু কামড় দিয়ে ফেলে রেখে চলে গেল। এ বাবাকে বলিস দুপুরে, ও ম্যাম সাহেব যাতে যেতে বললেন যে আমি কিন্তু দুপুরে আসবো না, আমার পার্টি আছে। সাহেব যদি আসে তো খাবার দাবার ঠিক মতো দিস। মেম সাহেব বলে চলে গেলেন। এরপরে চ্যাংরা বলে গেল যে আমিও দুপুরে খাবো না, বাইরে খাবার আছে। এখন এরা এরকম, তো ওই মহিলা একজন আছে, সে বলে স্যার আমরা এরকম, আমাদেরকে নাস্তা দিতে দিতে বললো যে আপনারা আসেন খান একটু। এইরকম রোজ বাজার করার জন্য 1500 টাকা দেয়, বাজার করি, সব আনি, রান্নাও করি, খাওয়ার কোনো লোক নাই, খাই আমরা। এই আমরা 10-11 জন আছি, ড্রাইভার সহ। এই রোজ আর কত আর খাইতে ভাল লাগে বলো। তাহলে এই যে খাবারের যে একটা অ্যাবান্ডেন্স দেখানো হচ্ছে, যে এত প্রচুর খাবার, তুমি খেলে তো না, খেতে পারলে না, খেলে তো। যেখানে এত ফল এত কিছু কেন বলা হচ্ছে যে এগুলো সব অ্যাবান্ডেন্ট, এগুলো সব পড়ে থাকবে, ওদিকে ফিরে তাকাবো তোমার সময় হবে না। তাহলে তখন তুমি আমাকে চিনতে পারবা। আমি তো কিছু খাই না। লা ইউতাম ওয়া হুয়া ইউতাইমু লা ইউতাম, তাকে খাওয়ানো হয় না কিছু, তিনি তো কিছু খান না, ঘুম আসতেছে হুমায়ুনের। একটু ভাবো তো, যিনি খাওয়ান নিজে খান না, আমি তার প্রতিনিধি, তা আমি খাবার দিয়ে কি করব? ভাই নতুন চোখে নিজেকে দেখো, তুমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, তোমার কিছু কাজ আছে। মনে করো যে আমরা ছোটবেলায় যে জগৎটাকে আমরা দেখেছি, জগৎটাকে যদি সেইভাবে রেখে দিতাম আমরা, নদীর সেই স্রোত, খালে জলে বিলে যেখানে যেটা পানির যে স্রোত ছিল, সেই স্রোত যদি রেখে দিতে পারতাম, সেই পরিবেশ যে ক্লিন ছিল সেটাকে যদি সেভাবে রেখে দিতে পারতাম, তাহলে এখন সেখানে কিভাবে বসবাস করতে পারতাম বল? এই নাখালপাড়ায় এসে দেখেছি ওইখানে ডোবা, ওইখানে ডোবা মানে হলো ঢেউ, তো এখানে ওয়েবি ল্যান্ড একটা, এই লাল মাটির একটা ওয়েব, আবার ওই নেমে গেছে। তো সব জায়গার থেকে আমরা আজলা ভরে পানি খেতাম, এত সুন্দর পানি ছিল এখানকার। কামরাঙ্গা, সবেদা, কাঁঠাল গাছ কে খায়? এই নাখালপাড়া 1960 সালে লোকজনের নড়াচড়া বলতে এখানে অ্যাসেম্বলি হল হচ্ছে, এমপি হোস্টেল হল হচ্ছে, আর কোনো মানুষজন কোথাও নাই, সব বানর, রাতের বেলা শ্রীগালের ডাক, আর সব বানরের রাজ্য এটা। তো এখন কি হচ্ছে ব্যাপারটা, যে আমরা এর পরে বস্তু জগৎ তো থাকবে, সে বস্তু জগতে আমাদের এখন যেমন আমরা মেনটেন করতে পারছি না, কেউ শখ করে একটা পাখি পালি, কেউ একটা কুকুর পালি,
কেউ একটা ওই মানে আমার মেয়ে আছে, বড় মেয়ে, সে বেড়ালের সঙ্গে যখন কথা বলে তখন মনে হয় যেন এরা দুজনে কথা বলছে। হ্যাঁ, কথা বলছে, যেন কথা বলতেছে পরস্পর। তো এখন মনে করো যে সেই জগৎটা এমন যে প্রতিটি প্রাণীর কথা তুমি বুঝতে পারছো। প্রতিটি প্রাণী তোমাকে তাদের প্রভু মনে করছে। তখন তুমি কোথায়? বলো। জগতে বাকি যত সৃষ্টি তা তোমার চাইতে অধস্তন কিনা? তোমার নিচে কিনা? তো তাদের ম্যানেজমেন্ট তোমাকে দেওয়া হবে, কি করবা তখন? বলো। যেখানে তুমি সমস্ত প্রাণীর কথা বুঝতে পারছো। বেড়াল এসে বলবে আমার এই কথা, তখন তো আর তোমার আন্ডা বাচ্চা নেই, তোমার তো সন্তান নেই, এরাই তোমার সন্তান। তখন তোমায় খুঁজে বার করতে হবে পিঁপড়ার সৃষ্টি কি উদ্দেশ্যে, মশকের সৃষ্টি কি উদ্দেশ্যে। তোমার তো সেই রিসার্চেই তোমার আরো অনন্তকাল লাগবে। তো ওই দিনগুলো হবে 1000 বছরের, তারপরে আবার যে পরিবর্তন হবে ওটাও ভাঙবে। সে অনন্তকালের জীবনটা, যুগটা, সেটাও ভাঙবে, ভেঙে আবার এই জগৎ চলে যাবে 50,000 বছরের ডে নাইটে। 25,000 বছর রাত, 25,000 বছর দিন। ভাবতে পারো? ভাবতে পারো না। ভাবুনি, এই জন্য ভাবতে পারো না। মানে তুমি যদি, যিনি হাইয়ুল কাইয়ুম, আল্লাহর একটা পরিচয় কি? যিনি অনন্ত অসীম, আমাদের বাংলায়, তাই না? হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনিই প্রথম, তিনিই শেষ। হ্যাঁ, এবং তিনি পরম আয়ু এবং স্থায়ী। আর এই পরম আয়ু, তিনিই আয়ু। আমাদের তো কোনো কিছুই আমরা এই পর্যন্ত জানিনি এই সৃষ্টি। এই জীবনের পরে সেটা জানবো, এবং সেইখানে আমাদের সামনে একটা লটারি। বলো সায়দা, কি বলেছি? লটারি। যদি এই মতো নিজেকে তৈরি করতে পারো তাহলে ওই জীবনটা দেখতে পাবা, আর না পারলে কোথায়? এখন এই চান্স কে নেবে? এখানে দেখতেছে রান্না বান্না করা যায়, খাওয়া যায়, বিয়ে শাদী করা যায়, সন্তান উৎপাদন করা যায়, মেলাই তো আছে এখানে, খারাপ কি? এটাই ভোগ করে নি, নগদ যা পাও বাকির খাতায় শূন্য। এখন জগতে বহু মানুষ আছে যারা বাকিতে বিশ্বাসী, এর পরে কি আছে আমি ওইটা নেব। সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় লুটিয়ে রব। হ্যাঁ, তো এই ব্যাপারটা মানুষের মধ্যে বিভিন্ন মানুষ তৈরি করেছেন। এরা এক একজনকে পরীক্ষা করার জন্য, একে অপরকে। কোরআনের রীতিটা কি? মানুষ সবাই একরকম না, প্রত্যেকের জন্যই পরীক্ষা। আমি এরকম, তুমি এরকম নও কেন? বুঝেছ? তাহলে এই যে ভ্যারাইটি অফ হিউম্যান বিইং, এর পরে যে অনন্তকালের একটা জীবন আমাদের সামনে আসছে, সেখানে কাজটা হলো আল্লাহর খেলাফত করা। এইরকমই একটা বস্তু জগৎ থাকবে, ভরপুর বস্তু জগৎ, যার ম্যানেজমেন্টের দায়িত্ব আমাকে দেওয়া হবে। তখন আমি বুঝতে পারবো
এই সৃষ্টি জগতে যত সৃষ্টি এখনই আমি দেখেছি, তাই না, দেখে আমি এটাকেই ইনফিনিট মনে করছি। তাই না, গুনতেও তো ইচ্ছা করে না। মোস্তাক ভাই নিশ্চিন্তে ঘুমাইতেছে, দূরের সমস্ত বেকার কথা শুনে লাভ কি, যেগুলো কাজই না। বুঝছো কথাটা? কিন্তু তুমি যদি, আমি কই, আমাকে তো ভাবায়, আমি তো ভাবতে পারি, আমিও তো তোমাদেরই মতো একজন মানুষ, আমি ভাবি কেমন করে এগুলো। আমি তো গায়ে পায়ে তোমাদের চাইতে 8 ফিট 10 ফিট লম্বা না। তোমাদেরও মগজ আছে, আমারও মগজ আছে, তো আমারও মগজ যদি ভাবতে পারে, তোমাদের মগজ কেন ভাবতে পারবে না? আসলে কাজটা কি, হুমায়ুন যেটা বলছে, এর পরে কাজটা কি, এত বড় জগৎটা হবে কেন? কাজটা বিশাল কাজ। কারণ ওনারাই জানেন, একটা ইংরেজিতে একটা কথা আছে যে ফ্যাসিলিটিস অ্যান্ড প্রিভিলেজেস গোজ টুগেদার। ওনার যেমন গাড়ি আছে, বাড়ি আছে, আটদালি আছে, চাপরাশি আছে, তাই না, ওনার কি জানি বলে, প্যালেস আছে, এবং একইভাবে ওনার পাওয়ার আছে, এবং সেই অনুযায়ী তার এক্সিকিউশনের জন্য তার শ্রমও আছে। হ্যাঁ, নির্মাণিত। হ্যাঁ, কত কাজ সেখানে এখন। না না, আমি বলছি যে অন্য দিকটা, যেটা যেমন আমি যেমন তোমাদেরকে দাউদ এবং সুলেমানের রাজত্বটাকে যেটা আমরা বলি যে পরকালের একটা নমুনা, ওটা বাতাস আমার নিয়ন্ত্রণে, তাই না, পানি আমার নিয়ন্ত্রণে, পিঁপড়া মানে কি জানি বলে তোমার, আরও যে সমস্ত প্রকৃতি আমার নিয়ন্ত্রণে, লোহা আমার ইচ্ছাধীন, গলিত অবস্থানে। তো কত কাজ, তো আমি তো দিশাহারা হয়ে যাই কাজের কথা ভাবলে। পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার একটা ছোট্ট, এটা ল্যাবরেটরি একটা, যেটা দেখাচ্ছেন দাউদ এবং, হ্যাঁ, এটাই ল্যাবরেটরি একটা, এটা একটা ছোট্ট একটা নমুনা, ছোট্ট একটা নমুনা। আর কাউকে তো দেন নাই। এই ওই পাশে কেউ নাই, বাথরুমের জন্য দাঁড়িয়ে আছে রবিন। ছোট্ট একটা নমুনা। তাহলে এই যে কথায় কথায় সময় কি লিমিট ছাড়িয়ে যাচ্ছে নাকি, দেখো তো এই কথাগুলো আসলে উপস্থিত, এই যেভাবে আমরা আলোচনা করছি, এইগুলো রিপিটেডলি শুনলে তোমাদের কৌতূহলগুলোই বাড়বে। আসলে তোমরা এটা দেখতে শেখো, বুঝতে শেখো যে এই কথাগুলো মানুষ ভাবতে পারে। 48, হ্যাঁ, যাই হোক, মানুষ ভাবতে পারে, এবং মানুষের ভাবতে পারা উচিত। কারণ কোরআন তোমাকে ধারণ করতে হলে, এইমাত্র যেটা হুমায়ুন যেই আয়াতার উল্লেখ করালো, সূরা হাদীদের 25টা, তাই না, লিয়াকুমান নাসা বিল কিসত, মানুষকে তার সঠিক অবস্থানে দাঁড় করা। মানুষের সঠিক অবস্থান কি? ইন্নী জাইলুন ফিল আরদে, বলো, খলিফা। ফেরেশতারও উপরে, জিনদেরও উপরে। আমি বস্তু জগতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। ঘোষণাটা বুঝতে পারো? যে সমস্ত এই জগতের সৃষ্টি করা প্রত্যেকটা জিনিসের নাম জানে, তিনি আমার বাবা। আমি তো রীতিমতো অহংকার বোধ করি যখন এই দৃষ্টিকোণ থেকে দেখি, আমার বাবা এই জগতের প্রথম শিক্ষিত মানুষ, যাকে স্বয়ং সৃষ্টিকর্তা শিখিয়েছেন। কি স্যার, বুঝতে পারেন? পিএইচডি হোল্ডার। তাহলে তাকে কয়টা পিএইচডি দেবেন আপনারা? এই বস্তু জগতের যতগুলো আইটেম আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটির নাম তিনি জানতেন। শিখিয়েছেন কে? যিনি সৃষ্টিকর্তা স্বয়ং, তিনি শিখিয়েছেন। হ্যাঁ, তো উত্তর নেই কোনো।
তো আলহামদুলিল্লাহ আমরা এখন একটু যেমন তোমাদের তো সকলের ঝিমুনি এসে গেছে, তো এই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো যে অনেক বড় দায়িত্ববান, অনেক বড় দায়িত্বের জন্য তৈরি করা আমরা। এখানে একটা ক্লাস আমাদেরকে সামান্য সময়ের জন্য পাঠানো হয়েছে এই কিতাবটা পড়ে এ অনুযায়ী নিজেকে গড়ে তোলার জন্য। এই কাজ এতটুকুই দিয়েছিলেন তিনি আমাদেরকে। সেখানে আমরা ধর্ম কর্ম এটা সেটা বানিয়ে, তাই না, কত কিছু বানিয়ে ব্যবসা বাণিজ্য অমুক তমুক করে টোরে এটাকে একদম পুরো ওই যে দুধের পাতিল কাচিয়ে খেয়েছো, খেয়েছো ওইরকম একদম চেটে বুটে 10 আঙ্গুলে খেয়েটে নাও খেয়েছি, হ্যাঁ প্রভু তোমার দুনিয়া দেখেছি। তো আমরা আবার সাবজেক্টে প্রবেশ করব আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিই।